আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কালীগঞ্জ কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতি কর্তৃক আয়োজিত ঝিনাইদহ ৪ আসন থেকে বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব আনোয়ারুল্লাহ জীবনার এমপি মহোদয়কে পরিকল্পিত রাজনৈতিক নৃশংস হত্যার প্রতিবাদে আজকের এই মানববন্ধনে আমাদের মাঝে উপস্থিত আছেন উক্ত ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, পরিচালনা পরিষদের সকল সদস্যবৃন্দ, ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, যুবলীগের নেতৃবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ এবং প্রিয় সাংবাদিক ভাইরা, সবাইকে জানাই সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু বলতে চাই, পরিকল্পনা করে তোমরা কাকে হত্যা করেছ? যে মানুষটি এই উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই কালীগঞ্জের মানুষের মান উন্নয়ন, ভাগ্য উন্নয়নের জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম প্রচেষ্টা করে দল মত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ যাতে নিরাপত্তার চাদরে আবদ্ধ থাকতে পারে, তোমরা সে মানুষটিকে হত্যা করেছ। এমন কোন গুণ ছিল না এই মানুষটির মধ্যে, আল্লাহ দিছিল না। সে মাঝে মাঝে আমরা খেয়াল করতাম নামাজে ইমামতও করতেন। একজন নেতার যে বৈশিষ্ট্য থাকার দরকার, সব গুণাবলী এই আমাদের এই সংসদ সদস্যের মধ্যে ছিল। আজকে তার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়েই এই ঝিনাইদহ ৪ আসনে তোমরা এমপি হওয়ার দুঃস্বপ্নকে তোমরা হাসিল করার লক্ষ্যে আজকে কালীগঞ্জের মানুষকে তোমরা এতিম করে দিয়েছ এবং এই উন্নয়নকে তোমরা বাধাগ্রস্ত করেছ। আজকে আমরা দেখতে পাচ্ছি পরিকল্পনা হয়েছে ঝিনাইদহে আর হত্যা হয়েছে ইন্ডিয়াতে। হত্যা, এমন নৃশংস হত্যা পৃথিবীতে আর একটি ঘটেছে বলে আমাদের জানা নাই। সে কারণেই তোমাদের যে উদ্দেশ্য ছিল যে আনার সাহেবের লাশ কেউ কখনো খুঁজে পাবে না, আনার সাহেব যে হত্যা হয়েছে এটা কেউ বুঝতেও পারবে না, এবং খুব দ্রুত সময়ের মধ্যে তোমাদের দীর্ঘদিনের যে স্বপ্ন, এই ঝিনাইদহ ৪ আসনের জনপদে তোমরা সংসদ সদস্য নির্বাচিত হবে। আজকে আল্লাহর রহমত, আল্লাহর তো একটা খেলা আছে। 10 দিন যেতে না যেতেই কারা কারা এর সাথে যুক্ত, গোয়েন্দা সংস্থা সকলেরই গ্রেপ্তারের মধ্য দিয়ে তাদের মুখোশ উন্মোচন করেছেন এবং আরো যে আসামিরা আছে তাদেরকেও খোঁজা অব্যাহত হচ্ছে। আজকে আমরা লক্ষ্য করছি ঝিনাইদহে এক খুনির পরিকল্পনার মূল হোতাকে ছাড়ানোর জন্য বিভিন্ন ভাবে মানববন্ধন, মিছিল, মিটিং করে বেড়াচ্ছেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, জননেত্রী শেখ হাসিনার সময়ে যত ষড়যন্ত্র তোমরা করো আর যাকে নিয়ে করো, এই খুনিদের বিচার তোমরা কখনো রোধ করতে পারবে না, কখনোই সম্ভব না। কারণ তোমরা আমাদের কালীগঞ্জের 5 লক্ষ মানুষ